নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দুর্গাপুজোর ছুটিটায় আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম। ৬-৭ দিনের একটা ছুটি, একটু কোথাও যাওয়া যাক, সেই আনন্দে বেরিয়ে পড়লাম অরুণাচলের উদ্দেশ্যে। দিনটা ছিল সপ্তমী, যেদিন আমরা প্রথম আমাদের যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্যস্থল আমাদের বাড়ির থেকে, মানে গৌহাটির লখরা থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে নামেরি বলে একটা জঙ্গল আছে, ন্যাশনাল পার্ক, সেইখানে একটা জিরোনি রিসর্টে। রাস্তাটা ভীষণ সুন্দর। পঞ্চমী অবধি আমাদের দুজনেরই অফিস থাকায় খুব একটা বেশি রেস্ট হয়নি। তারপর পঞ্চমীর রাত্রিরে এবং ষষ্ঠীর রাত্রিরে বাড়িতে লোকজন আসায় অনেকটা রাত অবধি সময় তাদের সাথে কাটানোর ফলে আমাদের ঠিকভাবে ঘুমও হয়নি, প্রপারলি প্যাকিংও হয়েছিল না। তাই আমাদের বেরোতে বেরোতে প্রায় ১২টা মতো বাজে সপ্তমীর দিন। বলতে পারেন ষষ্ঠীর রাত্রির বেলা আর সপ্তমীর সকালে একটু প্যাকিং করি, সেই অবস্থায় বেরোই। ২১৪ কিলোমিটার জার্নিটা কিন্তু বেশ সুন্দর ছিল। হাইওয়ে, মাঝে মাঝে জঙ্গল, চারিপাশ গ্রিনারি, কোথাও বা সুন্দর সুন্দর জলাশয়, এই সব কিছুর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। আর সেই রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম ২১৪ কিলোমিটার দূরে জিরোনি রিসোর্ট। আসামের একটা জিনিস না বলে পারি না, এত গ্রিনারি, অফুরন্ত অক্সিজেনের ভান্ডার নর্থ ইস্টের এই গেটওয়ে। এসে পৌঁছলাম জিরোনি রিসর্টে। প্রায় তখন বেলা ৪টে মতো বাজে, কি ৪:৩০। আমরা ঢুকি। এদের লাঞ্চের যে টাইমিংটা সেটা প্রায় ওভার। আমরা ফোনে বলে দেওয়ার জন্য এরা আমাদের জন্য ব্যবস্থাও রেখেছিল। ভাত, ডাল, একটা সাদা জিরে আলু তরকারি, একটু স্যালাড আর একটু মাংস, এই নিয়ে আমরা দুপুরে খেতে বসলাম। বলেই রেখেছিলাম জিরোনি রিসর্টটায় আমরা শুদ্ধ রেস্ট নেব। রুমগুলো এত সুন্দর ছিল, তাই ভাবলাম রুমেরও একটা ছোট্ট ভিডিও নিয়েই রাখি। প্রত্যেকটা রুম কাঠের তৈরি, জঙ্গলের মাঝে এরকম কাঠের বাথরুম, কাঠের রুম, পুরো ব্যাপারটাই আমার কাছে খুব সুন্দর লেগেছিল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রুমে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে যায়। এই বাইরেটা আর খুব ভালো করে দেখানো সম্ভব হলো না। কালকে সকালবেলা একটা ভিডিও করে বাইরের ভিউটাও নিয়ে রাখবো। রাত্রির অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে একটা আধটা জন্তু জানোয়ারের ডাক, এরকম একটা অন্ধকার বারান্দা সত্যি ভীষণ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, এতটাই আমরা টায়ার্ড ছিলাম যে কতক্ষণে ভিডিও কমপ্লিট করে আমরা শুয়ে পড়ব। পরের দিন সকালবেলা উঠে ভাবলাম একটু কিছু ভিডিও না রাখলে হয় না। রিসর্টটা কিন্তু খুব সুন্দর। পরে কোনো একবার যখন নামেরি জঙ্গলটায় ট্রেকিং করতে আসবো, তখন এই রিসর্টটায় থেকে খুব ভালো করে ভিডিওটা নেব। এই যে ছোট দেখছেন খড়ের ছাউনি দেওয়া রুমগুলো, এগুলো প্রায় ৩.৫-৪,০০০ করে পড়ে। আর আমরা ছিলাম এরকম ধরনের রুমে। এগুলোর প্রাইস ছিল প্রায় ৫,০০০ করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, সাথে জিএসটি। সকালে ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, পোহা, লুচি, তরকারি, চা কফি ম্যান্ডেটরি, ব্রেড বাটার, আর ছিল বানানা, আর একটু জুসেরও ব্যবস্থা ছিল। আসলে আমরা এত লেট করে ব্রেকফাস্ট করতে এসেছিলাম, প্রায় অনেক কিছুই আমরা মিস করে যাই।
খুব সুন্দর ছিল কিন্তু রিসর্টটা। খুব বেশি ভিডিও না করায় ভাবলাম কয়েকটা স্টিল ছবি আপনাদের সাথে শেয়ার করে রাখি। এখন প্রায় বেলা ৯টা ৯:৩০ মতো বাজে। আমরা এখান থেকে যাব ভালুকপং, প্রায় ২৫ কিলোমিটার দূরে। সেটাই হলো প্রথম অরুণাচল ঢোকার চেকপোস্ট। অরুণাচল আসার জন্য যেটা খুব দরকার সেটা হলো ইনার লাইন পারমিট। আমরা কোন ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে সমস্ত বুকিংগুলো করেছি সেই ডিটেলসটাও আমার পরবর্তী যে ব্লগগুলো আসতে থাকবে তাতে শেয়ার করব। ভালুকপং যাওয়ার পথে এই দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর। একটা নদী বয়ে গেছে নামেরির পাশ দিয়ে। যে কোনো জঙ্গলের মধ্যেই একটা করে নদী থাকে, যেখানে জেনারেলি জন্তু জানোয়াররা আসে তাদের প্রয়োজনীয় জলের পিপাসা মেটাতে। নদীর চড়াটা কিন্তু ভারী সুন্দর, সাথে এই গাছটা একটা অন্যরকম বলতে পারেন রূপ দিয়েছে। এইখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এত সুন্দর অফুরন্ত অক্সিজেন, খুব ভালো লাগছিল। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ভালুকপং। ভালুকপং হলো অরুণাচল আর আসামের বর্ডার লাইন। এখানেই আমাদের আইএলপি চেকিং হলো, আমাদের কাছে যে পেপারটা ছিল। আরও একটা মজার বিষয় হলো, যখন আমরা আইএলপি চেক করাচ্ছিলাম তখন আমাদের চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। সেটা হলো ভালুকপংয়ে হচ্ছে দুর্গাপুজো, একটা প্যান্ডেল দেখতে পাই। আর যেই না দেখা, ভাবলাম একবার মায়ের মুখ দর্শনটাও করে নিই। এই দিনটা ছিল অষ্টমী, কারণ সপ্তমীর দিন আমরা ছিলাম নামেরিতে। অষ্টমীর দিন মায়ের মুখ দর্শন করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আমার অরুণাচলের ব্লগগুলো আসতে থাকবে, সেখানে ব্লগগুলো খুব ডিটেলে করা আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন। টাটা।